এই ভিডিওটা আপলোড করব বলে করাই হচ্ছিল না, কারণ মন মানসিকতা আসলে ওইরকম ছিল না। মাইলস্টোন স্কুলে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, আমরা সবাই আসলে শক এবং মর্মাহত। এটা শেয়ারই করতে পারছিলাম না, সাহস হচ্ছিল না আর কি। তো সেদিন হচ্ছে জিনাত আপু আমার ওয়ান অফ দ্য ফেভারিট পার্সন আমার লাইফে। আপু হচ্ছে তার বার্থডে ট্রিট দিয়েছিল, আর এটা হচ্ছে মূলত আমাদের সবাই একটা মিট আপ ট্রিটের পাশাপাশি, কারণ আমাদের অনেক দিন হচ্ছে একটা প্ল্যানিং ছিল আমরা দেখা করব। তা আপুর বার্থডে হচ্ছে গত মাসের 29 তারিখে ছিল, সেই ট্রিট হচ্ছে আমরা মিট করে আসলে পেয়েছিলাম। তো এখানে আমরা গিয়েছিলাম স্কাই লঞ্চ, আর কি যেন একটা নাম ছিল, স্কাই শেফ, সরি, উত্তরাতেই, এটা 13 নম্বরে। এখানে আমরা হচ্ছে মানে আমি এর আগের দিন আপুকে মেহেদি দিয়ে দিয়েছিলাম, তো মেহেদিটা কমপ্লিট করতে পারি নাই। তো ওই দিনই আমরা দেখা করে চিন্তা করছি মেহেদি দিব, তো সেখানে আমরা হচ্ছে আপুকে মেহেদি পরাই দিয়েছি আমি। আর এখানে আমি এই যে ফিশ ফিঙ্গার নিয়ে গবেষণা করতেছিলাম। আমরা যাওয়ার পরে হচ্ছে আপু আধা ঘন্টার মতো এরকম টাইম পরে আমাদের সাথে দেখা করছে। তো পরে আপু এসে হচ্ছে হালকা পাতলা কিছু স্ন্যাক্স অর্ডার করছিল, তো এগুলোই হচ্ছে খেতে খেতে রিভিউ দিতেছিলাম। আমি আসলে অত প্রফেশনাল ব্লগার না, আসলে ট্রাই করি ছোট ছোট কিছু মুহূর্ত হচ্ছে শেয়ার করার জন্য, আর যেগুলো হচ্ছে স্পেশাল মুহূর্তগুলো থাকে ওগুলোই শেয়ার করতে। তো এই তো গল্প করছিলাম আর আপুকে হচ্ছে মেহেদি লাগাই দিচ্ছিলাম। আপুকে ওই দিন অনেক বেশি সুন্দর লাগছে মাশাল্লাহ। আর এই হচ্ছে আমার মেহেদির ডিজাইন। আমি মাঝে মধ্যে নিজে থেকে হচ্ছে ডিজাইন আর্ট করা ট্রাই করি, আবার মাঝে মধ্যে হচ্ছে দেখেও দিই। আর এর পরপরই হচ্ছে ডিনার সার্ভ করেছিল, মানে ডিনারটা একটু আর্লি সার্ভ করেছিল। আমাদের ইচ্ছে ছিল হচ্ছে 9টার দিকে করবো, বাট ওনারা 8টার মধ্যে ডিনারটা সার্ভ করেছে। তো খাবারটা ঠান্ডা হয়ে যাবে বিধায় আমরা ওই টাইমেই হচ্ছে খেতে বসে পড়েছিলাম। আর খাওয়াগুলো অনেক মজা ছিল, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, মানে আমরা কথা বলতে বলতে ওনারা আমাদের ডাক ছিল, বাট আমরা হচ্ছে গল্পের মধ্যে একদম ঢুকে গেছিলাম, আমাদের আসতে ইচ্ছা করতেছিল না। এই তো, আর স্পুন দিয়ে খাইতে আমার অনেক বেশি বিরক্ত লাগে, যেহেতু বাঙালি ভাই, বাঙালির অভ্যাস হচ্ছে হাত দিয়ে সুন্দর করে খাবো, বাট চাইনিজ খাইলে হচ্ছে এই যে স্পুন ইউজ করা লাগে, আমার এটা একদমই বিরক্ত লাগে। মনিকাও বলতেছিল বারবার, কারণ স্পুন দিয়ে না ভালো মতো কিছু ছেঁড়া যায় না হচ্ছে খাওয়া যায়। মাছ খাইলে তো আরও বেশি ঝামেলা, কাটা কুটা বাছার মতো প্রবলেম হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি অন্য খাবারের হচ্ছে রিভিউ দিতেছিলাম, আর সাথে সাথে এখানে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন, সালাদ ছিল, আর একটা মেবি ডোরি ফিশের একটা কারি ছিল, আর হচ্ছে বিফ সিজলিং ছিল। তো বিফ সিজলিংটা আমার অত বেশি ভাল লাগে নাই, একটু মিষ্টি মিষ্টি লাগছে আমার কাছে, বাট এমনি এভারেজ সব খাবার অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। তো খাইতে খাইতে সবাই অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, অনেক টাইম লাগায় গল্প করতে করতে আমরা খাইছি। আর এখানে হিয়াপুও চলে আসছিল, তো আমরা সবাই একসাথেই হচ্ছে জব করেছি। আর এখানে আমি একটা গান গাচ্ছিলাম, একটি শোনাই আপনাদের। এরপর গিফট আনপ্যাকিং, এটা হচ্ছে আমার পক্ষ থেকে ছিল ছোট্ট একটা গিফট। আপু অলওয়েজ যখন আমরা হচ্ছে জেনেক্সে ছিলাম, একসাথে জব করতাম, অলওয়েজ বাইরে গেলে নাস্তা, তারপর হচ্ছে অনেক সময় লাঞ্চও নিয়ে আসতো, অনেক সময় বাইরে লাঞ্চও করাইতো। ইভেন মানে গিফটের শেষ নাই, চকলেটস, এটা সেটা। আমার লাইফে আমি যে 6 মাস আপুর সাথে হচ্ছে ছিলাম, এত এত গিফট আমি পাইছি বলে শেষ করতে পারবো না। আমার বার্থডের মধ্যেই উনি মানে আমার থেকে বেশি এক্সাইটেড ছিল। আলহামদুলিল্লাহ, মানুষের মানে লাইফে এমন একটা মানুষ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, যেটা আমি পাইছি, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। এই সবগুলো মানুষই আমার লাইফ অনেক স্পেশাল। এখানে আরেকজন আমার ফ্রেন্ড আছে, ওর সাথেও বন্ডিংটা খুব অল্প সময় ছিল, বাট তাও আমাদের বন্ডিংগুলো অনেক ভালো ছিল। তো এটা আপনি ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এখানে আমরা হচ্ছে পরে রুফটপে গিয়ে একটু মজা টজা করছিলাম। আর এটা একদম লাস্ট এন্ডিংয়ে ছিল একটা ফালুদা, হচ্ছে আপু অর্ডার করছে ডেজার্ট হিসেবে। এতক্ষণে হচ্ছে আমার ফ্রেন্ড তৌহিদ বের হয়ে গেছিলো। তো এই তো আমরা হচ্ছে লাস্ট ফিনিশিংয়ে ফালুদাটা রিভিউ করছি। আর এই হচ্ছে লিফটে যখন বের হব সবাই, তখন এই টাইমে সবাই একটু মজা টজা করছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।